আজ মঙ্গলবার 19শে জ্যৈষ্ঠ 2025 সালের 3রা জুন। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, না পারলে অন্তত দিনে যে কোনো একবার 108 বার জপ করুন। আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যানারাধনা করে নেবেন। তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা 3 বার বলুন, নিজের নাম এবং গোত্র ধরে সদা হরিচেরা। নিজের নাম গোত্র ধরে 3 বার বলুন, সদা হরিচেরা। দেখুন, এটি কিন্তু মঙ্গলের বছর। মঙ্গল মানেই হনুমানজির বছর, প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে। এর জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আমাদের খুব করতে হবে। মাটিতে থুতু যেন ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেটে যারা আছে, সেলসের কাজ যারা করে, তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। বিশেষ করে যারা আর্মি, পুলিশ, ডিফেন্সে চাকরি করে, তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে। আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য, রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, স্বামীর সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি বাস্তবে রূপ নিতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। আজ শুধু বসে থাকার পরিবর্তে এমন কোনো কর্মে নিযুক্ত হচ্ছেন না কেন, যার কারণে আপনার উপার্জন করার ক্ষমতা হয়তো বেড়ে যেতে পারে। পেশাদারি ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন। কাজের ক্ষেত্রে অপরন্ত সাফল্য লাভের সম্ভাবনা আছে। আজ নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে আপনি সব দক্ষতাকে একান্তভাবে নিয়োজিত কিন্তু করতেই পারেন। লাভান্বিত হবেন। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা করুন। আজ একগুঁয়ে স্বভাবের কারণে পিতামাতার শান্তি কিন্তু ভঙ্গ হতেই পারে। চেষ্টা করুন তাদের কথাবার্তা মেনে চলার। আজ সকল ক্ষেত্রেই দেখবেন সফলতা আপনাদের পদচুম্বন করবে, যদি সময়ের কাজ সময় করে উঠতে পারেন এবং নিজের শরীর মনকে যদি সঠিক সময় প্রদান করতে পারেন। তাহলে আসল ফান্ডটা কি, ব্যালেন্স করে চলতে হবে।